আমার ভাইজান সুফিয়া বলেন, জগতের মানুষ শোনো, আমার ভাতিজা যে জন্মগ্রহণ করছে, দুনিয়ার মানুষ জন্মগ্রহণ করার পরে হা হুয়া বলে কাঁদে, আমার ভাতিজা সিজদায় পড়ে বলেন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, তিনি সবচেয়ে বড়। অন্য উপাসনা করার আর কোনো সুযোগ নাই। আমার ভাতিজা এখন রবের শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমার ভাতিজা এইভাবে রবের প্রশংসাগুলি করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نهاية قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা দুহার ৬ নম্বর আয়াত থেকে শুরু করে সর্বশেষ আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মুহতারাম ভাই, আমরা জানি আরবি এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। আজকে হলো রবিউল আউয়ালের দ্বিতীয় জুমা। গত জুমায়
বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাগুণ সম্পর্কে আমরা শুনতেছিলাম। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে মিলাদুন নবী এবং সিরাতুন নবী এই দুইটা কেন বলা হয়, তার উদ্দেশ্য কি, এই দুই শব্দ দিয়ে আমরা কি বুঝতে পারি। কারণ এই দুইটা শব্দের মধ্যে আমাদের কাছে অনেক ভেজাল কিছু আছে, যার সঠিক ব্যাখ্যাও আমাদের জানা নাই, যার কারণে আমরা কোনোটা করতে যাই কোনোটার উপরে আঘাত করে কথা বলি। এই জন্য এই বিষয়গুলি মুসলমান হিসাবে আমাদের বোঝা অনেক বেশি দরকার। এই কারণেই আমি আপনাদের সামনে যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, এই সূরাটা অত্যন্ত প্রসিদ্ধ একটা সূরা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 114 খানা যে সূরা নাজিল করেছেন, এই সূরাগুলির ভিতরে এই সূরাটা হলো 93 নম্বর সূরা সিরিয়ালগত দিক থেকে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় এই সূরাটা পুরাটাই আল্লাহ তাআলা মক্কাতে নাজিল করেছেন। একটু পিছন থেকে আমরা ইতিহাসটা বুঝে আসলে আমাদের জন্য সহজ হবে। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কত বছর ছিলেন? জি, সবাই শিওর? 63 বছর ছিলেন নবীজি। এই 63 বছরকে তাফসীরের কিতাবের মধ্যে ভাগ করা হয়েছে 3 ভাগে। 40 বছর নবীজির জিন্দেগিতে যা করছেন একটা কাজও আমাদের জন্য পালনীয় নয়, বর্জনীয় নয়। 40টা বছর পর্যন্ত নবীজির নবুয়ত পাওয়ার পূর্বে চলে গেছেন। নবুয়ত পাওয়ার পরে 13 বছর মক্কি জিন্দেগি আর 10 বছর মাদানী জিন্দেগি। এই 23 বছরের জীবনেই আল্লাহর নবী যা করছেন, যা বলছেন, যা করতে নিষেধ করেছেন, এইগুলি হলো আমাদের পালনীয় এবং বর্জনীয়। এই 23 বছরের ভিতরেই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গোটা 30 পারা কোরআন নাজিল করেছেন। গত জুমায় আমরা শুনেছিলাম যে আমাদের নবীজি পৃথিবীতে আগমন করার পূর্বে কিছু ঘটনা ঘটেছিল। আজকে আমরা নবীজির আগমন থেকে শুরু করে নবীজির বিদায় পর্যন্ত চেষ্টা করব কিছু কথা বলার জন্য। শুরুতে আমরা বুঝে নেই মিলাদ শব্দের আবিধানিক অর্থ হলো জন্ম। তো কাজেই কারো জন্ম নিয়ে কিন্তু আলোচনা করার কোনো সুযোগ থাকে না। যেমন ধরেন আপনার আমার নবী বিশ্ব নবী পৃথিবীতে আগমন করেছেন, কিভাবে আইছেন, কোত্থেকে আইছেন, কোন অবস্থায় আইছেন, এই জাতীয় বিষয় নিয়ে আলোচনা করার কোনো অবকাশ নাই। এই বিষয়গুলি নিয়ে আলোচনা পাগল ছাড়া আর কেউ করে না। এই জন্য ভালো করে বুঝতে হবে যে নবীজি পৃথিবীতে আগমন করছেন, এতে আমরা খুশি না বেজার? বেজার হওয়ার কোনো কারণ আছে? কোনো দিক থেকেই নাই। কারণ আমরা গত জুমায় শুনছি যে আমাদের পূর্বে যত নবী রাসূল ছিল তারাও তো এই নবীর উম্মত হইতে চাইছেন, আর আমরা বিনা দরখাস্তে আখিরি নবীর উম্মত হতে পারছি, এতে তো আমরা দ্বিগুণ খুশি হওয়ার কথা। তো এই জন্য আসুন নবীজির জন্মে আমরা সবাই আনন্দিত, সবাই খুশি, এতে কোনো সন্দেহের লেশ মাত্রাও নাই। তো নবীজির আগমনের তারিখের ব্যাপারে সমস্যা ছিল। 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 3টা তারিখ ছিল নবীজির আগমনের। আর নবীজি যেদিন চলে গেছেন এটা 100% শিওর 12ই রবিউল আউয়ালে। তো কাজী নবীজির আগমনে যদি কেউ কোনো আনন্দ করতে চায় তাইলে কয়দিন করার লাগবে? জি, 3 দিন। আর আপনার বাবার বিদায়ের তারিখে যদি কেউ আনন্দ মিছিল করে তাহলে কি আপনি খুব মহব্বত করবেন? তাইলে নবীজি 12 তারিখ শিওর চলে গেছেন, এই দিনের মধ্যে মিছিল কি করবে? এবার আসুন মিছিলটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কত যে বিশ্রী ধরনের মিছিল আমাদের দেশে হয়েছে। আপনারা আমার চেয়ে বেশি জানেন, নেটে আপনারা সবাই দেখতেছেন কোন হালতে, কোন অবস্থায়, যে কত বিশ্রী, যেগুলি ইসলাম ধর্মে কোনোদিন সমর্থন করে না। কারণ মুসলমান হিসাবে নবীজির আগমনে আমরা সবাই আনন্দিত।
এখন আগমন নিয়ে কিছু বলা যাবে না, কারণ আগমনের পরে নবীজি যা যা করছেন এইগুলি হলো আমাদের মূল বিষয়। আপনি 23 বছরের জিন্দেগির নাম হলো সিরাতুন নবী, তার মানে নবীজির জীবনী, অথবা নবীজি যা করছেন এইগুলি হলো নবীজির অবস্থা। এই বিষয়গুলি আমাদের বোঝার বিষয়। আরেকটু সহজ করে বলি যে নবীজির আগমন নিয়ে আপনার আমার কিছু করার সুযোগ নাই, কারণ নবীজি যেদিন দুনিয়াতে আগমন করছেন, আগমন করার সময় নবীজির আপন ফুফু, যার নাম ছিল সুফিয়া, উনি বলেন যে আমি যখন শুনছি যে আমার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে নাই, তার স্ত্রী সন্তান প্রসব করবেন, আমি তার ঘরের ভিতরে গেছি। যাওয়ার পরে এই সন্তান দুনিয়াতে আসার যে আলামত আছে, স্বাভাবিকভাবে একটা সন্তান যখন দুনিয়াতে আগমন করে তার পূর্বের থেকে মায়ের পেটে অনেক ব্যথা হয়, অনেক কষ্ট হয়। অনেক সময় দেখা যায় গর্ভবতী মহিলারা দাঁড়িয়ে আছে, দাঁড়ানোর থেকে হঠাৎ করে বসে যায়, ব্যথায় কাতরাচ্ছেন, জিজ্ঞেস করলে জবাব দেই ভিতর থেকে বাচ্চা তারে লাথি মারছেন। কিন্তু আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কয়দিন মায়ের গর্ভে ছিলেন, আমিনা বলেন যে আমার জীবনে আমার পেটের ভিতরে যে সন্তান আছে এই কথাটাও আমি কোনোদিন বুঝি নাই। সুবহানাল্লাহ। নবীজির ফুফু সুফিয়া বলেন, আমি আমার বাতিজা হওয়ার পরে বাচ্চা যারা প্রসব করায় তাদের কিছু নিয়ম নীতি থাকে, আগের থেকেই তুলা, প্লেট, সেভলন অনেক কিছু সতর্কতামূলক রাখি। সুফিয়া বলেন আমি গেলাম যে প্লেট নিয়ে, যে আমার বাতিজা জন্মগ্রহণ করছে, তার নাক থেকে তো কাটতে হবে, মায়ের সাথে সন্তানের নাভির যে কানেকশন থাকে এটাকে বিচ্ছিন্ন করা লাগবে। আমি যায়া দেখি আমার বাতিজার আগের থেকেই বিচ্ছিন্ন করা। সুবহানাল্লাহ। তাহলে আপনি বলুন, নবীজি যেইভাবে আসছেন এইভাবে কি পৃথিবীতে কেউ আসা সম্ভব? তাহলে এই বিষয়টা নিয়ে কথা বলার কোনো সুযোগ আছে? যেইভাবে আইছে এইভাবে আসার কোনো সুযোগ নাই। সুফিয়া বলেন আমি এখন দেখতে গেলাম যে এই সন্তান যে জন্মগ্রহণ করছে ছেলে না মেয়ে, এটা দেখার জন্য আমি যখন শিওর হওয়ার জন্য গেলাম, দেখলাম যে আমার বাতিজা আগের থেকেই খতনা করানো অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তাহলে এটাও তো সম্ভব না। তাইলে আপনি মিলাদ নিয়ে নবীজির জন্ম থেকে কিছু পাওয়ার মতো আপনার নাই, নবীজির জীবনীর থেকে অনেক কিছু আপনার পাওয়ার আছে। তারপর দেখেন আমাদের সন্তান যখন জন্মগ্রহণ করে সিট হয়ে শুয়া চিৎকার দেয়। সুফিয়া বলেন আমি দেখলাম যে আমার বাতিজা হওয়ার পরেই জমিনে যেইভাবে মানুষ সিজদা করে এইভাবে সিজদা দিয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। সিজদা দিয়ে পড়ার পরে আমার কাছে গুনগুন একটা শব্দ আমার কানের মধ্যে বাজছে। আমি এটা শিওর করার জন্য আমার কানটা আমি বাতিজার মুখ বরাবর নিলাম। নেওয়ার পরে দেখতেছি যে আমার বাতিজা কয়েকটা শব্দ উচ্চারণ করেছেন, সিরাতের কিতাবের মধ্যে হুবহু সেই শব্দগুলি লেখা হয়েছে। সুফিয়া বলেন আমি শুনতেছি আমার বাতিজা বলতেছেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়ালহামদুলিল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমার ভাইজান সুফিয়া বলেন জগতের মানুষ শোনো, আমার বাতিজা যে জন্মগ্রহণ করছে, দুনিয়ার মানুষ জন্মগ্রহণ করার পরে হা হুয়া বলে কাঁদে, আমার বাতিজা সিজদায় পড়ে বলেন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, তিনি সবচেয়ে বড়, অন্য উপাসনা করার আর কোনো সুযোগ নাই। আমার বাতিজা এখন রবের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমার বাতিজা এইভাবে রবের প্রশংসাগুলি করতেছিল।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সুফিয়া বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার ভাতিজা যেদিন পৃথিবীর জমিনে আগমন করেন, ওই দিন পৃথিবীর জমিনে ওই সুবহে সাদিকের সময় আমি লক্ষ্য করে দেখলাম আকাশের তারকারাজিগুলি যেন আমার গড়ের দিকে উকি দিয়ে আছে। গোটা পৃথিবীর মধ্যে যেন স্তম্ভিত হয়ে গেছে, সবকিছু যেন একটা পরিবর্তন দেখা যায়। আব্দুল মুত্তালিব ঘরের সামনে এসে দাঁড়াইলেন, দাঁড়ায়া ডাক দিলেন, আমিনা, তোমার ঘরের মধ্যে আমার নাতি যে জন্মগ্রহণ করছে আমার হাতের মধ্যে উঠায়া দাও। হাতের মধ্যে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উঠায়া দিবেন, এমন সময় আমিনা যখন সামনে আসলেন, আব্দুল মুত্তালিব বলেন, মা তুমি শোনো, দীর্ঘদিন ধরে আমার মনের ভিতরে একটা প্রশ্ন উকি দেয়, যেই প্রশ্নটা আমি তোমারে করতে চাইও করতে পারি নাই। অনেক লোকেরা আমাকে বলে আমার পুত্রবধূর স্বামী দুনিয়ার জমিনে জীবিত নাই, তারপরেও কি যেন একটা সেন্ট ব্যবহার করে, এত দামি আতর ব্যবহার করে একজন বিধবা নারীর জন্য তো ঠিক নয়। আমিনা ডাক দিয়া বলেন, আব্বা আপনি কি বলেন? আমার জীবনে আমি কোনো পারফিউম ব্যবহার করি নাই, আমি জীবনে কোনোদিন কোনো সেন্টও ব্যবহার করি নাই। আপনার নাতি মুহাম্মদ আমার গর্ভে থাকার কারণে আমার শরীর থেকে এমন একটা সুঘ্রাণ বের হয়, এটা আমি নিজেও জানি না। এই সুঘ্রাণ দিয়েছেন আল্লাহ। এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব বলেন, মা শোনো, তোমার কথার প্রমাণ তো আমি পেয়েছি, কারণ আমি যখন আমার নাতিরে আমার কোলের মধ্যে নিলাম, যেই সেন্টটা আমি তোমার শরীর থেকে পাইতাম, কারণ এখন তুমি সন্তান প্রসব করছো, রক্তের দুর্গন্ধ মানুষের শরীরে থাকে, কিন্তু আমার নাতি যে আমার কোলে দিলা, কোনো দুর্গন্ধ তো আমার কাছে নাই, আমার কাছে মেশকে আম্বরের চেয়ে সুঘ্রাণ মনে হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, নবীজির জন্মটাই ছিল অলৌকিক, যেখান থেকে আমাদের পাওয়ার মতো কিছুই নাই, কারণ আল্লাহর নবী শ্রেষ্ঠ নবীকে পাঠাবেন, এটা শ্রেষ্ঠ সিস্টেমেই পাঠাইছেন, যার মধ্যে পৃথিবীর আর কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা এইভাবে পাঠান নাই, ভবিষ্যতেও কাউকে পাঠাবেন না। কাজে এই জায়গা থেকে আমাদের কোনো শিক্ষা নাই, আমাদের শিক্ষাটা হলো সিরাতুন নবী থেকে, নবীজির জীবনী থেকে। গোটা জীবনীতে বিশ্বনবী কি করেছেন এই বিষয়গুলি আমাদের বোঝার বিষয়। কাজে আজকে আমরা যে বিষয়টা বোঝার চেষ্টা করব, আপনার আমার নবীর 40টা বছর তো জীবন চলে গেছেন নবুয়ত পাওয়ার আগে। নবুয়ত পাওয়ার আগে নবীজি যেইভাবে চলতেন, যেইভাবে হাঁটতেন, যেইভাবে কথা বলতেন, এই বিষয়গুলি মক্কার মুশরিকেরা লক্ষ্য করত। তারা লক্ষ্য করে দেখছে যে এই লোকের যেই ব্যবহার দেখা যায়, তার আচার আচরণ, তার যেই ব্যবহার, সবকিছু মিলাইয়া ইনি সত্যবাদী, এতে কোনো সন্দেহ নাই। মক্কার মুশরিকেরা বিশ্বনবীকে একটা উপাধি দিয়েছিল। কি দিয়েছিল? আল আমিন। ভালো করে মনে রাখতে হবে, এটা কিন্তু আলামিন না শব্দটা। আলামিন হলে ভুল হবে, কারণ আরবি শব্দের আবিধানিক দিক থেকে এটা ভুল হবে, এটা হবে আল আমিন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো কি জানেন? যে আমরা নাম রাখতেও জানি না, ডাকতেও জানি না। একজনের নাম মতিউর রহমান, ডাক দে মুক্তা, হইল কি মতিউর রহমান, কত সুন্দর নাম। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। তো আল্লাহর নবীকে তারা উপাধি দিলেন আল আমিন, এই ছিল তাদের উপাধি। এইভাবে চলতে চলতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর অতিক্রম করলেন। 40 বছরের ভিতরে সমস্ত মুশরিকদের বিশ্বাস ইনি ভালো, তার মধ্যে কোনো সমস্যা নাই। নবীজিকে মুশরিকেরা কিভাবে সম্মান করতেন, ইতিহাস তালাশ করলে আপনারা দেখবেন, কাবা ঘরের সংস্কারের পরে যখন পাথর হজরে আসওয়াদ, যেই পাথরটাতে আমরা চুম্বন করি ফায়দা হাসিলের জন্য,
যেখানে যে আমরা ভালোবাসা নিয়ে চুম্বন করি, এই পাথরটা স্থাপন করবে। আরব দেশের গোত্রের অনেক মায়ের আছে, গোত্রীয় সমস্যা ছিল তখন, তারা যে কোন লিডার যায় এটা স্থাপন করবে, করলে তো তার সম্মান বেড়ে যাবে। এই জন্য 12টা গোত্রে তারা বিভক্ত ছিল। 11 গোত্রের লোকজন লাঠি সুটা লয়ে দাঁড়াইছে যে অমুক গোত্রের লোকরে দিতাম না। প্রয়োজনে লাগালাগি হবে, কোনাকুনি হবে, কিন্তু পাথর স্থাপন করতে দিব না। এই পরিস্থিতিতে এখন পাথর তো লাগানো দরকার। তারা বসে একটা সিদ্ধান্ত নিল, ঠিক আছে এটা কোনো গোত্রের না, আমরা মুহাম্মদকে দিয়ে লাগাবো। সুবহানাল্লাহ। কারণ তাকে আমরা সবাই ভালো জানি, তাকে আমরা সবাই বিশ্বাস করি, সে লাগাইলে এটা কোনো গোত্রের সমস্যা হবে না। নবীজিকে যখন এই কাজের জন্য আনছে, আপনার আমার নবী কত বিচক্ষণ। নবীজি আয়েশা চট করে নিজের শরীরের মধ্যে যে চাদরটা ছিল, এই চাদর মুবারক জমিনে বিছায়া দিয়েছেন। বিছায়া দিয়া বিশ্ব নবী নিজ হাতে পাথরটা তার উপরে রাখছেন। রাইকা এখন 12 গোত্রের 12 জনকে ডাক দিয়া বলছেন যে তোমরা 12 জন আমার চাদরের মধ্যে ধরো। ওরা দলে যখন একেবারে কাবার পাশে নিলেন, বিশ্ব নবী ওখানে নিজ হাতে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কত সুন্দর ব্যবহার, সমাধান নবীজি দেখাইলেন। সবাই খুশি হয়ে গেল যে আমরা তো সবাই ধরছি। আর এই বুদ্ধিটা তো আমরা মাথায় আসে নাই। মুহাম্মদ এত সুন্দর করে আমাদেরকে সম্মান দিলেন, তাদের ভালোবাসা আরো বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে যখন 40 বছর বয়স অতিক্রম করলেন, যেই মাত্র নবীজির উপরে, যেখান থেকে আমাদের আলোচনার বিষয়, যে এই 40 বছর পার হওয়ার পরে বিশ্ব নবীর কাছে আল্লাহ তাআলা কোরআন যখন নাজিল করলেন, এই মক্কার লোকদের বিপত্তি শুরু হয়ে গেল। তাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন উদিত হলো যে মুহাম্মদ কি করে নবী হয়? নবী তো আমরার গোত্রে হওয়ার দরকার ছিল, কারণ আমরা তো লাঠি শুটার পাওয়ার বেশি, আমাদের বংশীয় পাওয়ার বেশি, তো মুহাম্মদ কি করে হয়? এরকম বিভিন্ন তাদের সমস্যা শুরু হয়ে গেল। বিভিন্ন দিক থেকে তাদের সমস্যা চলে আসলো। আল্লাহর নবীর এই 40টা বছরের আগে নবীজিকে আল্লাহ তাআলা যে আচার আখলাক মানুষকে দেখাইতে দিলেন, কেন দিলেন? তাফসীরের কিতাবের মধ্যে তার জবাব স্পষ্ট করে দেওয়া আছে। এই 40 বছরের ভিতরে আগে মানুষের কাছে নবীজির গ্রহণযোগ্যতা আল্লাহ তাআলা তৈয়ার করলেন। এক কথায় নবীর 40টা বছর নবুয়ত পাওয়ার পূর্বের 40 বছর হলো নবীজির জন্য নবুয়তের সাপোর্ট, নবুয়তের দলিল। কারণ এই 40 বছরের ব্যবহার আখলাক দেখে মানুষ অটো নবীজির ভক্ত হয়ে গেলেন, যে এই নবী যা বলবেন তিনি সত্য বলছেন, কারণ এতে কোনো সন্দেহ নাই। এই ধরনের একটা বুঝ তাদের ভিতরে চলে আসছে। যেমন আপনার আমার নবীর কাছ থেকে আমাদের যে বিষয়টা নেওয়া, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলেন, আমি তো তোমাদের জন্য উস্তাদ, আমি তোমাদের জন্য টিচার, কারণ আমার কাছ থেকেই তো তোমরা আখলাক শিখবা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে। আপনার আমার নবী মানুষের ব্যবসা কাজ পরিচালনা করেও দেখাইছেন যে যারা ব্যবসায়ী তারা ব্যবসা করলেই ভালো করবে। আপনার আমার নবী মরুভূমিতে রাখালের মতো কাজ করে, মরুভূমিতে পশু চড়াইয়াও দেখাইছেন যে যারা রাখাল, যারা কৃষক, তোমরা কিভাবে কাজ করবা, এইগুলিও নবীজি দেখাইছেন। বিশ্বনবী রহমতুল্লিল আলামিন বাসায় কাজের লোক রাখতেও দেখাইছেন যে এইভাবে তার সাথে ব্যবহার করবা। আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেও দেখাইছেন, তুমি যখন রাষ্ট্রের অভিভাবক হবে তোমার কাজ থাকবে এরকম। কারণ শ্রেষ্ঠ নবী, তার এমন কোন সেক্টর নাই যেখান থেকে নবীজির শিক্ষা নাই। ছোটদের সাথে নবীজির ব্যবহার কেমন ছিলেন আপনি দেখেন। আমরা জানি যে বিশ্ব নবীর একজন পালক পুত্র ছিল যার নাম হলো যায়েদ। এটা নবীজির পালক পুত্র ছিলেন যায়েদ। যায়েদ ছিল সম্ভ্রান্ত বংশের এক ছেলে। অনেক লম্বা কথা, ঘটনাক্রমে ওখান থেকে যে কোনো ভাবে ভাই নবীজির কাছে গোলাম হিসাবে পেশ করা হয়েছে। আল্লাহ নবী যায়েদকে রাখছেন, রাইকা সাহাবায়ে কেরামের সামনে এইভাবে হাতে ধরে নবীজির বগল তলিতে তার হাত রাইকা চাপ দিয়া
মানুষের সামনে নিয়ে বলছেন, সাহাবীরা এই যে দেখো আমার পাশে যে দাঁড়িয়ে আছে এই যায়েদকে চিনো? সাহাবায়ে কেরাম বলতেছেন, জি চিনি। যায়েদ আপনার গোলাম? নবীজি বলেন, না, সে আমার গোলাম না, সে আমার পুত্র। সুবহানাল্লাহ। নবীজি তাকে কত সম্মান দিয়েছেন। ঘটনাক্রমে যায়েদের বাবার কাছে খবর আসছে যে এইভাবে যায়েদ তো আরবের একজন ব্যক্তির কাছে যে বিক্রি হয়েছে। খুঁজতে খুঁজতে নবীজির কাছে আসছেন। আয়েশা বলতেছেন, সমস্ত প্রমাণাদি পেশ করছেন যে যায়েদ আমার ছেলে। আপনি যেই টাকা দিয়ে যায়েদকে ক্রয় করছেন এই টাকাগুলি আমি ফেরত দিয়ে দিব, আপনি যা চান তা দিব, আমার ছেলেরে ফেরত দিয়ে দেব। রহমতুল্লিল আলামিন মুস্কি হাসি দিয়ে বলেন যে টাকা লাগবে না, যায়েদ যদি আপনাদেরকে চিনতে পারে আমি এমনিতেই দিয়ে দিব। যায়েদ যদি আপনাকে চিনতে পারে আর আপনি বাবা এটা প্রমাণিত হয়, আপনি আপনার ছেলেকে নিয়ে যাবেন, আমার কোনো অসুবিধা নাই। তবে একটা শর্ত থাকবে যে যায়েদ যদি যাইতে চাই স্বেচ্ছায় তাহলে যাবে, আর সে যদি আমার কাছে থাকতে চায় আমি কিন্তু তাকে ঘাট ধরে ধাক্কা দিয়ে বিদায় করব না। কারণ ঘাট ধরে ধাক্কা দিয়ে বিদায় করার মতো আমি নই। যায়েদের বাবা এবং চাচা আরো কয়েকজন লোক আসছে। কিছুক্ষণ পরে যায়েদ ঢুকছেন। ঢুকার পরে নবীজি বললেন, যায়েদ এদেরকে তুমি চিনো? যায়েদ অপরটাই বলে ফেললেন, ইনি আমার বাবা, ইনি আমার চাচা, ইনি আমার ভাই, এরকম করে সকলকে চিনলেন। রহমতুল্লিল আলামিন নবী বললেন, তারা তো তোমাকে নিতে আসছে, যাবে না? যায়েদ আস্তে আস্তে করে নবীজির কাছে যেয়ে বসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত পায়া কি কেউ হারিয়ে ফেলে? সুবহানাল্লাহ। রাসূল, কেউ কি জান্নাত পেয়ে হারিয়ে ফেলে? বাবা তখন বললেন, যায়েদ কি বলো, তুমি আমাদের সাথে আসো, কারণ আমার আর কোনো ছেলে ফেলে নাই, আমার সমস্ত সম্পত্তির ওয়ারিশ তুমি। যায়েদ বলতেছেন, বাবা সমস্ত সম্পদের ওয়ারিশ তুমি আমাকে বানাতে পারবে, কিন্তু জান্নাতের ওয়ারিশ বানানোর যোগ্যতা তোমার নাই। কাজে আমি জান্নাত পেয়ে এখান থেকে বিদায় হয়ে যাব, এটা তো কোনোদিন হতে পারে না আমার ভাই। কারণ নবীজির ব্যবহার দেখেই যায়েদ বুঝতে পারছে যে ইনার কাছ থেকে যাওয়ার আমার কোনো প্রয়োজন নাই। আর আমরার বাড়ির থেকে তো ৬০ তলার উপর থেকে কাজের লোক লাভ দিয়ে ফেলে দেয়। জীবন যে যাইব এই বই তার নাই। ৫ তলার গ্রিল ভেঙে বেরোয় যাইতে চাই, তাইলে আমরা কি পরিমাণের আচরণ তাদেরকে দেখাই, কি পরিমাণের ব্যবহার আমাদেরকে দেখাচ্ছি আমরা। এই জন্য মোহতারাম ভাই বলতেছিলাম যে নবী তুমি চিনো। যুবক, তোমাদের জন্য শেষ মেসেজটা দিব যে নবীজিকে যায়েদ চিনছেন, নবীজির কাছে ছিলেন। কারণ বিশ্ব নবীকে না চিনার কারণেই আজকে আমাদের যত প্রকারের সমস্যা। কেমন নবীর উম্মত আমরা, নিজেকে আমরা চিনি না। ছাগলের পালে থাকতে থাকতে আমরা ছাগলের মতোই হয়ে গেছি। আমরা যে কোন নবীর উম্মত আমাদের পাওয়ারটা আমরা ভুলে গেছি। এই জন্য এখনো সময় আছে, নিজেকে চিনো। তুমি যে কেমন নবীর উম্মত আর তোমার দাম কত বেশি, তোমার ইজ্জত আল্লাহর কাছে কত বেশি, তোমার সম্মান কত বেশি তুমি বোঝার চেষ্টা করো। সম্মানটা তুমি ফেরত পাবে যখন নবীজির ভালোবাসা তোমার ভিতরে ভরপুর থাকবে। ইতিহাস প্রমাণ করে বিশ্বনবীকে একজন ইহুদি আবু রাফে খুব বিশ্রী ভাষায় গালিগালাজ করছে। এক পর্যায়ে তার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। এই মুরতাদকে হত্যা করার জন্য কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। নবীজি সাহাবায়ে কেরামের সামনে বললেন, আবু রাফে তাকে তো হত্যা করতে হবে। কে আছো? অন্ধ একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উতাইফ, চোখে দেখে না, চোখের আলো নাই, অন্ধ, দাঁড়িয়ে বলতেছে, রাসূল আমার যদি একটু অনুমতি দিতেন, আমি খেদমতটা করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, সে অন্ধ মানুষ, তার ভিতরে যে স্পিরিট, কত ভালোবাসা থাকলে একজন মানুষ নবীজিকে গালি দিছে, এখন তাকে হত্যা করার জন্য সে পট করে দাঁড়ায় গেছে। নবীজি বললেন, যাও, ঠিক আছে, তোমার অনুমতি দিয়ে দিলাম। রাতের অন্ধকারে আবু রাফের বাড়িতে অন্ধ মানুষ লাঠি ভর করে করে গেলেন, ভিতরে ঢুকছে, তাকে হত্যা করছে। এখন বের হয়ে দেখে গেট লাগানো, গেট তো আর খোলা না। অনেক লম্বা কথা, কিভাবে করছে অনেক লম্বা কাহিনী, আমি একটু সংক্ষেপ করে মূল কথাটা বুঝাইতে চাচ্ছি। গেট বন্ধ, বেরোবো কিভাবে?
ওয়াল টপকায়া যখন বের হয়ে এই পারে আইসা পড়ছে, পড়ার পরে তার একটা পা ভেঙে গেছে। এই পা নিয়ে আস্তে আস্তে করে করে খুঁড়াইয়া খুঁড়াইয়া মসজিদে নববীতে যখন আসছেন, ফজরের আজান হয়ে গেছে। নামাজ পড়ছে, নামাজের পরে সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি বসছেন। সে আব্দুল্লাহ ইবনে উতাইফ অনেক দূরে পিছনে এক জায়গায় বসে বসে বেতাই কাতরাচ্ছেন আর নামাজ পড়তেছেন। ঠিক এই সময়ে জিবরাইল চলে আসছে। আয়েশা নবীজিকে শুনাইলেন, হুজুর, সে আবু রাফে মুরতাদকে তো হত্যা করা হয়েছে, ইহুদিকে আপনার সাহাবী হত্যা করে ফেলেছেন। নবীজি সংবাদ পাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়লেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে উতাইফ কোথায়? ওই পিছনে দাঁড়িয়ে আছে। নবীজি জিজ্ঞেস করে, তুমি সংবাদটা কেন আমারে দিলে না? যুবক, তুমি চিন্তা করে দেখো, আমরা হলে পোস্টার লাগাইতাম আমি এমনকে হত্যা করছি। নবীর ভালোবাসা দেখাইছে, ওই যে যারা বড় করে লেখা দেখায়, ভালোবাসায় গেম করেছি এত টাকা খরচ করে, একে ভালোবাসা বলে না। আব্দুল্লাহ ইবনে উতাইফ দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন বলবো? আমার কাজটা যদি আল্লাহ পছন্দ করেন, তাহলে আল্লাহ যদি সব কিছু আপনাকে জানাইতে পারে, এটা জানাবেন না কেন? আমি কেন জানাবো? আমি কাজ করেছি আল্লাহর ভালোবাসায়, যে আল্লাহর নবীকে সে গালি দিয়েছে, নবীকে কটাক্ষ করেছে, আমি ওই মুরতাদকে হত্যা করেছি, এটা আমি প্রকাশ কেন করতে যাব? আল্লাহই তো আপনাকে জানাবে। বিশ্বনবী বলেন, আব্দুল্লাহ ইবনে উতাইফ শুনো, আল্লাহই তো জিবরাইলের মাধ্যমে আমাকে জানাইছেন, এখন তুমি ওখানে কাতরাচ্ছ কেন? সে বলতেছে, হুজুর, আমি তো আসতে গিয়ে এই হালত, আমার পাটা ভেঙে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী তার পাটাকে টান দিয়ে হাতটাকে সোজা করে নবীজির মুখ থেকে একটু থুথু মুবারক লাগিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উতাইফ বলেন, পৃথিবীর মানুষ শোনো, তারপরেও আমি কয়েক বছর জীবিত ছিলাম, পৃথিবীর জমিনে যতদিন জীবিত ছিলাম ততদিন পর্যন্ত আমার এই পা থেকে যে একটা সুঘ্রাণ বের হইতো, আমি রাস্তা দিয়ে কোথাও হেঁটে গেলে হাজার হাজার মানুষ আমার দিকে তাকায়া থাকতো। আমি কি ব্যবহার করেছি জিজ্ঞেস করলে আমি একবারও বলতে পারি নাই, কেননা আমার এই পায়ের মধ্যে তো বিশ্বনবীর হাত মোবারক লেগেছে। এই ছিল ভালোবাসা। দেয়ালে টাঙানোর নাম ভালোবাসা নয়, বড় করে গেট করে লেখার নাম ভালোবাসা নয়। ভালোবাসা রাখার জায়গা হলো হৃদয়ে, ভালোবাসা লালন করার জায়গা হলো বুকের ভিতরে। ভালোবাসা সাইনবোর্ড করে কোনোদিন প্রকাশ পায় না। ইতিহাস প্রমাণ করে, বিশ্বনবী তো বলছেন যে আমি চলে যাওয়ার পরে আমার ভালোবাসা যদি প্রকাশ করতে চাও, একটাই মাত্র মাধ্যম আমার ভালোবাসা প্রকাশ করার, সেটা হলো আমার সুন্নতকে লালন করা, সেটা হলো আমার সুন্নতকে মানা। তোমার কাছে নবীর সুন্নতের কোনো ধারস্থ না, নবীজির সুন্নতের ব্যাপারে কোনো খেয়াল নাই। কারণ আমরা তো এখন অত্যাধুনিক হচ্ছি, দিন দিন আধুনিক না, আরো আপডেট হচ্ছে। এত আপডেট হয়েছি যে এক বাসায় খাইতে গেছি, এখন ডাইনিং টেবিলে খাবার সামনেই না দিতে হয় না, খালি ঘুরে ঘুরে কোনটা আপনি নিতে চান, কোনটা নিতে চান আপনার সামনে ওটু চলে আসবে। হাত ধুইতে গেলে বেসিং এর নিচে চাপ দেওয়ার লাগে না, হাত দিলেই পানি আসে, বুঝে যে আপনি যে খাইবার লেগে হাত দিয়েছেন। তাই এত কিছু হচ্ছেন, কিন্তু নবীজির সুন্নতের বেলায় পিছনে। আল্লামা ইকবাল বলেন, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ कैबुअत निस्बत तुरा, कल्ब में सोच नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। আল্লামা ইকবাল বলেন, তুমি কোথায় আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ কোথায়? আজকে তোমার সমস্যাটা কোথায় যুবক? সবকিছু চিনতে তোমার মেহনত আছে, কিন্তু নবী চিনার মেহনত তুমি করলা না। এই কারণেই তো তোমার জীবন আজকে অভিশপ্তদের কাতারে দাঁড়িয়েছে, কারণ তুমি বিশ্বনবীর আদর্শ থেকে বহু দূরে সরে গেছো। আজকে তুমি চিন্তা করো, ইসলাম বিজয় করবা, পট করে মন্দিরে গিয়ে আগুন ধরায় দিবা। তুমি মনে করতেছো নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইয়া মন্দিরে আগুন ধরাই দিলাম মানে ইসলাম বিজয় হয়ে গেল। এর নাম ইসলাম নয়, তুমি ব্যবহার দেখায়া ইসলাম বিজয় করতে হবে।
হযরত আলীকে একজন ইহুদি হত্যা করতে আসছে, তরবারি নিয়ে আলীর বুকের উপরে চড়ছে, বুকের উপরে চইরা গলার মধ্যে সালায়া দিবার আগে কইতেছে, আলী কত দিকে তোমারে কে বাঁচাইবো? আমার তো আল্লাহ বাঁচাইবো। কোকিল লিগে তুমি দেখতেছো না যে আমি তোমার বুকের উপরে বয়ে এখন খালি তরবারিটা সালায়া দেব, এখনো তুমি তোমার আল্লাহ বাঁচাইবো এই কথা কো? আলী বলেন, আরে তুই কি দেখছস? তা আমার জীবন তো তুই নিতে পারবি না, কারণ আল্লাহ যদি এই চাকুর মধ্যে লিখে রাখে তোর এই খঞ্জরের আঘাতে আমার জান যাবে, তাহলে নে যাবে। এই যে আল্লাহ শব্দটা উচ্চারণ করছে, ভয়ে দরদর করে ইহুদি হাত থেকে তরবারি পড়ে গেছে। হযরত আলী চট করে তরবারি হাতে নিয়েছে, নিয়ে এখন ইহুদিরে সোয়া করতেছে, তোরে কেটা বাঁচাইবো? এখন তুই তোরে কেটা বাঁচাইবো? ক আমার তো তুমি বাঁচাইতে পারো। না, আল্লাহ ক। আল্লাহ কমুকের লিগা তরবারি তোমার হাতে, তুমি তো আমারে পারো বাঁচাইতে। হযরত আলী বলেন, না আমি না, আল্লাহ কয় না, আল্লাহ কয়। সুযোগ বুঝা পট করে হযরত আলীর চেহারা বরাবর তুতু মাইরা দিছে। তুতু দেওয়ার সঙ্গে সঙ্গে আলীর তরবারিটা নিচে ফেলে দিছে। ইহুদি এখন লাফ দিয়ে উঠে পেতেছে, আলী আমি তো তুতু দিছি, কারণ তাড়াতাড়ি যেন তুমি আমার হত্যা করে ফেলো, কারণ আমার কষ্ট হচ্ছে, তুমি যে আমার উপরে বসছো আমার তো অনেক ভারী লাগতেছে, ওজনদার মনে হচ্ছে, কিন্তু তুমি এটা না করে তরবারি কেন ফালাই দিলা? হযরত আলী মুস্কি হেসে দিয়ে বলেন, দেখো আমি তো তোমাকে হত্যা করলে আল্লাহর জন্য করতাম, কিন্তু তুমি যেই বরাবর আমারে তুতু দিছো, দেওয়ার সাথে সাথেই তো আমার ভিতরে একটা রাগ চলে আসছে, গুসা আসছে। এখন যদি তোমার আমি হত্যা করি, তাহলে এই হত্যার জবাব আল্লাহর কাছে দিতে হবে, কেননা এটা আল্লাহর জন্য আর হইল না, শুধু রাগের কারণে হইল, এই জন্য তোমার আমি ছেড়ে দিছি। এবার ইহুদি কয়, তোমাদের ধর্মের এত সুন্দর যে যা করো আল্লাহর জন্য করো, আর দরকার নেই, এখন আমার কালিমা পড়ে মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। মোহতারাম ভাই, এই জন্য বলতেছিলাম, যুবক তুমি তো ভালোবাসা সিনাই লালন করবে, ভালোবাসা দেয়ালে থাকবে না, বিশ্ব আশিকে রাসূল দেয়ালে লেখা দেখানো লাগবে না, এটা তুমি সিনার ভিতরে তুমি লালন করো। কেননা সাহাবাই কারাম নবীজির কাছ থেকে শিখেছেন, বিশ্বনবী বলছেন যে আমার ভালোবাসা যদি কাহারো সিনাই থাকে, আমার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে একমাত্র সুন্নতের মাধ্যমে, এছাড়া আর ভালোবাসা বোঝানোর কোনো সুযোগ নাই। মূর্তি ভাঙ্গা লাইলেই ইসলাম বিজয়ী বুঝায় না, এইগুলি জায়েজ নয়, কারণ অপর ধর্মে যারা আছে তাদেরকে স্বকীয়তা বজায়া কাজ করার যোগ্যতা এটা নবীতে রাইখা দেখাইয়া দিয়ে গেছেন। বিশ্বনবী বলছেন তাদের কাজ তাদেরকে করতে দাও, তোমার ব্যবহার দেখে যদি তারা ইসলামের দিকে ধাবিত হয় এটা ভিন্ন বিষয়। ইতিহাস তালাশ করে দেখো, পারস্য যখন বিজয় করতে গেলেন যুদ্ধের মধ্যে ময়দানে, হুযায়ফা ইবনুল ইয়ামান এমন একজন সাহাবী যার কাছে নবীজির কিছু গুপ্তধন ছিল, গোপন কিছু কথা ছিল। এত দামি একজন সাহাবী, তার দল নিয়ে গেছেন যুদ্ধ করে বিজয় করবে। পারস্য বিজয় করতে যখন গেছে, পারস্যের সম্রাট তাদের সাথে একটা শান্তি চুক্তি করবেন, আগে থেকেই ভয় পেয়ে গেছে। এখন শান্তি চুক্তি করতে যায় যখন বসছেন, তাদেরকে এক বাসায় নিয়ে মেহমানদারি করবেন, খাবারের আয়োজন করছেন, খাইতে বসছেন সবাই। হুযায়ফা ইবনুল ইয়ামান যখন বসছেন খাইতে, ওনার হাতের থেকে এক লুকমার কিছু অংশ খাবার জমিনে পড়ে গেছে। উনি এটা আবার হাত দিয়া পরিষ্কার করে উঠায়া খাইছেন। তার সাথে আমরার মতো যারা অতি আধুনিক, আধুনিকতার ছোঁয়া যাদের মধ্যে লাগছে, মানুষের সামনে যদি খাবার উঠায় খাই লজ্জা হবে। আমরা দেখে অনেক সময় মস্কারি করে, ক্রিটিসাইজ করে। তো এই যারা আধুনিক গতি হইছে যে খাবারটা পড়ে গেছে ওখান থেকে উঠায় খাবে, হুযায়ফা ইবনুল ইয়ামানকে ধাক্কা দিয়েছে হাত দিয়া, ধাক্কা দেওয়ার সাথে সাথে উনি গরম। কি ব্যাপার, ধাক্কা দিলা কেন? এত বড় বাদশার কাছে আইছেন আর এখান থেকে মিসকিনের মতো যদি টুকায় খান, আপনারে ভয় পাইব? হুযায়ফা ইবনুল ইয়ামান বলেন, কেন তুমি কি নবীজির এই হাদিসটা শোনো নাই যে খাবারের ভিতরে কোন লুকমাটার মধ্যে আমার জন্য শিফা আছে, কোন লুকমাটার মধ্যে আমার জন্য বরকত আছে, কোন লুকমাটায় আমার জন্য নাজাতের উসিলা হয়, এটা কি তুমি জানো? এটা যদি আমার শিফার হতে পারে
এটা আমার বরকতের হতে পারে, এটা যদি আমার থেকে বিদায় হয়ে যায় তাহলে এটা আমি কেন ফেলে দেব? এই জন্যই তো আমি উঠে খাইলাম। আর তুমি কি মনে করছো যে নবীজির সুন্নত ছাইরা দিয়ে আমি বিজয় করতে যাব? এই ধরনের বিজয়ের আমার প্রয়োজন নাই। এই কথা শোনার পরে পারস্যের সম্রাট কয়, তোমরার সাথে আর যুদ্ধ করার দরকার নাই, আমার এমনি কাকমা পরে মুসলমান বানিয়ে দেবে। এই জন্য আমার ভাই, বিশ্বনবী তো তোমাকে বলছেন যে তুমি আমার সুন্নত যদি তোমার মধ্যে যত দেখাইতে পারবা তত ভালোবাসা দিয়ে তুমি আমার কাছে আসবা। আর তোমার জন্যই তো আমি নবী ওয়াদা করছি যে তুমি তো হাসরের দিন সবচেয়ে বেশি আমার নিকটে থাকবা। কারণ যার ভিতরে নবীর সুন্নতের লালন অনুশীলন যত বেশি হবে, হাসরের ময়দানে নবীজি তত কাছে তারাই